বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সৌদি আরবের অবস্থা নিয়ে কথা বলবো। এখন বর্তমান অবস্থাটা কি সৌদি আরবে? তো সৌদি আরব আসলে যারা নতুন আসতে চাচ্ছেন তারা মনের ভিতরে আসলে একটা থাকে যে এখন সৌদি আরবে কি অবস্থা, এখন গেলে কি কাজ পাবো কি পাবো না। আসলে সৌদি আরবের অবস্থা বন্ধুরা মোটামুটি আছে। সৌদি আরবে এমন অবস্থা, মনে করেন কাজ কাম খুবই কম। কারণ হচ্ছে সামনে বড় একটা হজ, এই জন্য কাজ কাম মোটামুটি পুরোই স্টপ হয়ে গেছে। কোনো কোনো কাজ কাম আছে সেগুলো চলতেছে, আর যেগুলা মানে মনে করেন অফিসের কাজ সেগুলো হচ্ছে আপনার বন্ধ আছে, খুবই কম। ঠিক আছে, তো এই জন্য একটু কাজের একটু সংকট। আর সৌদি আরবে আপনার হয়তো বা ইতিমধ্যে শুনছেন যে সৌদি আরবে এখন পুলিশে কিন্তু ধরতেছে প্রচুর পরিমাণ বাঙালি পাকিস্তানি বলে প্রচুর পরিমাণ লোক কিন্তু ধরতেছে। ঠিক আছে, তো এই জন্য বলবো যে যারা সৌদি আরবে আছেন তাদেরকে বলবো যে ভাই একটু সাবধানে চলাফেরা করেন। কারণ হচ্ছে আকামা থাকলেও ধরতেছে, আবার আকামা না থাকলেও ধরতেছে। ঠিক আছে, তো হলো অবস্থা। আর পুলিশের সামনে এভাবে পড়া যাবে না, পুলিশের সামনে পড়লেই অনেক বিপদ কিন্তু। ঠিক আছে, তো বন্ধুরা আসলে যারা সৌদি আরব আসবেন ভাবতেছেন তাদের কোনো টেনশনের কারণ নাই। সৌদি আরবে আসলে কাজ কাম না এরকম না, কাজ কাম আছে। এই যে 2-1 মাস হয়তো বা একটু কাজ কামের সংকট, তারপর থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট আপনারা যদি আসতে চান সমস্যা না, আসতে পারেন। আর এসে বন্ধুরা একটা কথা বলি, আজকে আসবেন কালকে কাজ পেয়ে যাবেন এরকম না। ঠিক আছে, সৌদি আরবে অবস্থা যা আছে মোটামুটি চলবে, কিন্তু আসার পরে মনে করেন যে 1 সপ্তাহ কিংবা 15 দিন কিংবা 2 দিন এরকম বসে থাকতে লাগতে পারে। ঠিক আছে, আপনি বসে থাকা লাগতে পারে। বন্ধুরা আসলে একটা কথা বলবো যে বাংলাদেশ থেকে কিন্তু দালালের মাধ্যমে যারা আসতেছেন, আসলে দালাল বলতেছে অনেক অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছে যে আসলে আপনাকে নিয়ে আসে এই কাজ দিবে সেই কাজ দিবে। ঠিক আছে, এসির মধ্যে কাজ দিবে, অনেক আরামের কাজ দিবে, শান্তির কাজ দিবে, বেতন অনেক, এগুলো কথা বলে কিন্তু আপনাদের কাছ থেকে মোটামুটি প্রচুর টাকা নিচ্ছে আসার টিকিটের টাকা। ঠিক আছে, আসার যে খরচটা এটা কিন্তু অনেক নিচ্ছে। তো সৌদি আরবে যে কোনো কাজে আসেন না কেন 4 লাখ প্লাস কিংবা 3.5 লাখ এরকমই লাগে। ঠিক আছে, তো যারা আসবেন একটু ভাবে চিন্তা আসবেন, দালালের সঙ্গে একটু ভালো করে কথাবার্তা বলে আসবেন। না ছাড়া কি হয় বন্ধুরা, আসলে দালাল একটা কথা বলতেছে নিয়ে এসে কিন্তু আরেকটা কাজ দিচ্ছে, কিংবা কথা কাজে মিলতেছে না। আসলে এরকম করতেছে আমাদের বাংলাদেশের যেগুলো দালাল। তো তাদের সঙ্গে একটু ভালো করে কথা বলবেন যেন আপনাদেরকে ভালো কাজ দেয় এবং কম টাকার মধ্যে যেন একটা নিয়ে আসে এখানে, এই আর কি। তো এই হলো অবস্থা। তো সৌদি আরবে আসেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। তো বন্ধুরা আবারও একটা কথা বলি যে সৌদি আরবে আসলে যারা আছেন কিংবা তাদের আকামা আছে, আপনাদের আকামা আছে কিংবা আকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে কিংবা আকামার কোনো সমস্যা নেই, পুরোপুরি কাগজপাতি আছে, তাদেরকে বলবো বন্ধুরা আসলে যারা সৌদি আরবে আছেন ভাবতেছেন যে আমার আকামার মেয়াদ আছে, আসলে আমি বাইরে যাব না কেন, কেউ পুলিশের সামনে বললে আমার কোনো সমস্যা নাই, এরকম আসলে কিন্তু আপনারা ভাবতেছেন। কিন্তু আসলে সময়ের সাথে সাথে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পুলিশ কিন্তু এখন বাঙালিদেরকে দেখলেই ডাক দিচ্ছে। ঠিক আছে, তারপরে ডাকার সাথে সাথে কিন্তু কাগজপাতি যা দেখছে বেশি কিন্তু গ্রেপ্তার করছে বেশি কিন্তু। ঠিক আছে, কারণ হচ্ছে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আর বাংলাদেশ থেকে বলেন অন্য অন্য কান্ট্রি থেকে বলেন সৌদি আরবে কিন্তু অনেক লোক ঢুকে গেছে, আর একটু সমস্যার জন্য পুলিশে কিন্তু আসলে লোকজন একটু বেশি ধরতেছে। সেজন্য বলবো যে বন্ধুরা একটু আপনারা ভালো ভালো করে সাবধানে একটু চলবেন। ঠিক আছে, এই হলো অবস্থা। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।